যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই দুনিয়াতে যতগুলি মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুক, গাছপালা, তরুলতা, জীবজন্তু যা আছে প্রত্যেকটা মাখলুক আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। আর তোমার জন্য যে আমি সালাতের বিধান দিছি এটা আমার উপকারে নয়, এটা তোমার উপকারে। কেন? তুমি যখন এই সালাত গিলে আদায় করবা, আমি যেগুলো ওয়ার্ডার করেছি আমার ওয়ার্ডার গিলে মানবা, কোরআন থেকে বের করে বেছে বেছে নিয়ে আমার ওয়ার্ডার গিলে তুমি যখন মানবা পরিপূর্ণভাবে, তখন আমি তোমার সফলতা সব মাখলুকাতের সামনে ঘোষণা করব। আমি তোমাকে সম্মানিত করার জন্য আমি তো এই পদ্ধতিগুলি অবলম্বন করেছি, এই পদ্ধতিগুলি আমি অবলম্বন করেছি। তোমরা তোমাদের নামাজের হেফাজত করো। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, যারা সেও নামাজকে যারা হেফাজত করে, সংরক্ষণ করে, যথা সময়ে আজান হয়ে গেছে টাইম টু টাইম নামাজ আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আর যে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, সে সেখানে চিরকাল থাকবে, ওখান থেকে আর তারা কেউ বের করতে পারবে না। আমাদের জিন্দেগিটা ভাই দুনিয়ার জিন্দেগি গোছাইতে আমাদের পাঠায় নাই। আমরা জান্নাতের মানুষ, আমরা জান্নাতে ছিলাম, ওটা আমাদের বাপের বাড়ি, আমরা ওখানে আবার চলে যাব। এই দুনিয়ার আবহাওয়া আমাদের অনুকূলে হয় না। কেন? দুনিয়াতে তো আমাদের সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। দেখেন না, গরমও সহ্য পাই না আমরা। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बुजुर्गान मुहतरम हजरत मुसल्लियान इकराम আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আল্লাহ পাকের পবিত্র ঘরে জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মুহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কোরআন অবতীর্ণ করেছেন কোরআনে কিছু কিছু জায়গায় অনেক নসিহত করেছেন কিছু জায়গায় কিয়ামতের বর্ণনা করেছেন কোথাও নবী রাসূলদের জীবনী আলোচনা করেছেন আল্লাহ কিছু বিধি বিধান নাজিল করেছেন যেগুলো বিধান এগুলা আল্লাহর অর্ডার আমরা উলামায়ে কেরাম যে কথাগুলি বলি এগুলা হচ্ছে নসিহত কোন পিতা তার সন্তানকে ইন্তেকালের আগে যে কথাগুলি বলে যায় বা লিখে তো দেয়া যায় এগুলা হচ্ছে ওসিয়ত আর ম্যাজিস্ট্রেট সাহেব যা বলেন এগুলা হচ্ছে অর্ডার এটা হচ্ছে আদেশ আদেশ অমান্য করা যায় না আদেশ অমান্য করলে হাতে হাত কড়া লাগে যায় তো কোরআনের কিছু কিছু জায়গায় আছে আল্লাহর অর্ডার এই অর্ডারগুলি মানতে হবে এই অর্ডারগুলি যদি কেউ না মানে তাহলে তার দুনিয়ার জিন্দেগিটা হয়ে যাবে সংকীর্ণ আর আখিরাতে হাত কড়া লাগবে পায়ে বেড়ি লাগবে গলায় বেড়ি লাগবে আল্লাহর আদেশ আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো ওয়া আতুস যাকাত যাকাত আদায় করো আল্লাহর আদেশ যেটা আল আমরু লিল উযুব আমর ওয়াজিবের জন্য ব্যবহার হয় এটা পালন করা অত্যাবশ্যকীয় এটা নিতান্তই জরুরি তো আল্লাহর আদেশ যখনই কেউ অমান্য করবে দুনিয়ার জিন্দেগি কেউ সংকীর্ণ করে দিবেন আর আখিরাতেও শাস্তি অপেক্ষা করছে যারা আল্লাহর আদেশগুলো যারা পালন করবে শুধুমাত্র আখিরাতের জিন্দেগি সুন্দর হবে এমন না দুনিয়ার জিন্দেগিও সুন্দর হবে আখিরাত কয়েক গুণ বেশি উন্নত হবে আল্লাহর আদেশের ভিতর থেকে একটা আদেশ আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো তোমরা সালাত আদায় করো কেন তোমরা সালাত আদায় করবে এটা আল্লাহর আদেশ এই আল্লাহর আদেশটা তোমাদেরকে পালন করতে হবে নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন সালাতু ইমাদুদ্দিন সালাত কায়েম করা সালাত প্রতিষ্ঠা করা এটা হচ্ছে দ্বীনের একটা মজবুত খুঁটি মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন যে ব্যক্তি সালাত ঠিক হয়ে গেল মজবুত হয়ে গেল সে তার দ্বীনের খুঁটিটাকে মজবুত করলো ওয়ামান হাদামাহা আর যে ব্যক্তি সালাতকে নষ্ট করে দিল
সালাত নষ্ট করে দিল, সালাত আদায় করে নাই। মুয়াজ্জিন সাহেব যত আজান দেখ না কেন, তার কানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি ঢুকে নাই, ঢুকলেও সে তোয়াক্কা করে নাই, সে নামাজ নষ্ট করে দিছে। ওমান হাদামাদ্দিন, ও ব্যক্তি কি করে দিছে? সে তার দ্বীনের খুঁটিটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিছে, বরবাদ করে দিছে। আমরা আজকে শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান সালাত আদায় করি না। আল্লাহর আদেশ, এটা আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডারকে আমরা প্রত্যাখ্যান করি। শুধুমাত্র জুমার দিনে নামাজ আল্লাহ ফরজ করেছে এমন না, শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়তে হবে মুসলমানদের জন্য এমন না, 3 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চেনা যাইতো, পরিচয় বোঝা যাইতো, এটা কাফের, এটা মুনাফিক, এটা মুমিন, পরিষ্কার। এখন বোঝা যায় না, বোঝা গেলেও বলা যায় না। কেমনে বোঝা যাইতো নবীজির জামানায়? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে আদায় করত, এটা হচ্ছে মুমিন। আর যা মসজিদে আসতো না, যারা মসজিদে আসতো না, ঘরে নামাজ আদায় করত, এরা হচ্ছে মুনাফিক। ঘরেও নামাজ পড়ে না, মসজিদেও আসে না, এরা হচ্ছে কাফের। আমরা কোন শ্রেণীর? চেনা যাইতো নবীজির জামানায় যে মসজিদে এসে নামাজ পড়ে এটা হচ্ছে পাক্কা মুমিন, আর যে মসজিদে আসে না, ঘরে নামাজ পড়ে, এটা হচ্ছে মুনাফিক। ঘরেও নামাজ পড়ে না, মসজিদেও আসে না, এটা হচ্ছে কাফের। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে স্বেচ্ছায় নামাজকে ছেড়ে দিল, নামাজ তরক করলো, সে কুফরি করল। আমরা কেন নামাজে আসি না? আমরা যদি নামাজে আসি, আমরা যদি সালাত আদায় করতে আসি, তাহলে তো আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। এই সময়টা আমি খেতে সময় দিলে আমার খেত অনেক ভালো হবে। ফজরের সময় ঘুম নষ্ট করে আমি যদি নামাজে যাই, তাহলে আমার শরীর অসুস্থ হবে। এই জমিন থেকে খেত দেন কে? বলেন কে দেয়? আল্লাহ। আসমান থেকে আপনার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন কে? জমিনের এক একটা খাবার, একই জমিন, একই জায়গায় বিভিন্ন রকমের ফসল উৎপাদন হচ্ছে, এক একটা ফসলের এক এক রকমের স্বাদ। এই প্রত্যেকটা ফসলের আলাদা আলাদা স্বাদ লাগাই লোকে। একদিনও আপনি আপনার রবরে চেনেন নাই। আমরা সমুদ্রের পাড়ে বসে থাকি, এখন পিপাসা লাগছে, এখন মরুভূমিতে তৃষ্ণা নিবারণের জন্য দৌড় দেই। ওই লোকটা যেমন বোকা, ঠিক যারা সালাতে নিয়ে এসে নামাজ আদায় না করে, নামাজকে তরক করে খেতে মাঠে বিভিন্ন জায়গায় সময় দিতেছে, দৌড়াই বেড়াইতেছে, আল্লাহকে টাইম দেয় নাই, ওই মানুষটা হচ্ছে তার থেকে আরো বেশি বোকা। কিয়ামতের ময়দানে এই জিন্দিগি ভর, এই যে 60-70 বছরের হায়াতের জিন্দিগি আমরা পাচ্ছি, এই যে আমাদের অল্প হায়াতের জিন্দিগির মধ্যে সর্বপ্রথম কিয়ামতের দিন যতগুলি আমল আছে, এই আমলগুলির মধ্যে থেকে সর্বপ্রথম যে হিসাবটা আমাদের থেকে চাওয়া হবে, এই হিসাবটা কিসের হিসাব বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহু। কিয়ামতের দিন বান্দার যতগুলি আমল আছে তার মধ্যে থেকে সর্বপ্রথম যে হিসাবটা চাওয়া হবে, এটা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাব চাওয়া হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহা। আর যে ব্যক্তির নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে, আফলাহা, সে সফল কাম হয়ে যাবে, ওয়ানজাহা, সে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। আর যার নামাজের হিসাব ঠিক নাই, কেন জিন্দেগি ভর তো নামাজ আদায় করে নাই,
রব এতবার ডাকছে, রবের ডাকে সাড়া দেয় নাই, তো নামাজের হিসাবটা মিলবে কোত্থেকে? পুরা জিন্দিগি ভর তো আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ হয় নাই, আল্লাহকে সেজদা দেয় নাই। যার নামাজের হিসাবটা মিলবে না, ঠিক হবে না, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রথম হিসাব সালাত, এটা আমার অর্ডার ছিল, এটা আমার আদেশ ছিল, আর বাকি তোর জীবন উপকরণের জন্য যা ছিল এগুলো তো আমি ব্যবস্থা করেছি। তুই কিছুই করিস না এই দুনিয়ায়, তোর কিচ্ছু ছিল না, তোর শরীরে একটা শক্তি ছিল না, শরীরে কোনো পোশাক ছিল না, ল্যাংটা হয়ে দুনিয়াতে আসছিলি, কথা বলার মতো শক্তি ছিল না, শুধু হাত পা নড়াইতি। তারপরেও ওই সময়েও আমি আল্লাহ তোরে খাওয়াইছি, খাওয়ার মতো দাঁত ছিল না যে চাবাইয়ে চাবাইয়ে কিছু করে খাবি। তোর জন্য এমন খাবারের ব্যবস্থা আমি করে দিছি যে খাবারটা খাইতে যেন দাঁত না লাগে। মার স্তন থেকে আমি তোর খাবারের ব্যবস্থা করে দিছি। কেমন খাবার? এটা গরম মৌসুমে হোক আর শীত মৌসুমে হোক, যেটা তোমার গলার জন্য উপকারী, যে গরমটা তুমি নিতে পারবা, ওই পরিমাণ খাদ্য মায়ের স্তন থেকে আমি বের করে দিছি। যদি ঠান্ডা খাবার বের করে দিতাম, তোমার বুক চেপে যাইত। ওই সময় কেউ কারো খাবার কেউ কাউরে খাওয়াইতে চায় না। তোমার মহব্বতটা এমনভাবে মায়ের সাথে ফিট করে দিছি, তুমি কেন কাঁদো? পেট ব্যথার জন্য কাঁদো নাকি ক্ষুধার জন্য কাঁদো? তোমার ওই কাদার আওয়াজে মা বুঝে ফেলায়। এই মহব্বতটা আমি আল্লাহ তৈরি করে দিছি। যে আল্লাহ আমাকে ছোট থেকে লালন পালন করতেছে, আমি কি করলাম? আমি শুধুমাত্র ওই মালিকের এই নাফরমানি করলাম। পুরা জিন্দিগির যদি আমি হিসাব কষি, তাহলে আমার হিসাবের নমুনা ফলাফল এইটাই আসে যে আমি যদি 70 বছরের জিন্দিগি পাই, আমি 70টা বছর আমি আমার রবের নাফরমানি করছি। মালিক আদেশ করছে, মালিকের আদেশ যদি না মানেন, সালাত যদি আদায় না করেন, তাহলে মালিকের কাছে কি প্রতিদান দিবেন? কি প্রতিদান পাবেন? আল্লাহ নিজেই পরিপূর্ণ মুমিনকে, প্রকৃত মুমিনকে তাদের সংজ্ঞা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে, যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো প্রকৃত মুমিন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আর যারা মুমিন তাদের জন্য আল্লাহর কাছে কি আছে? আল্লাহ বলে দিচ্ছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। তাদের রবের কাছে তাদের জন্য ক্ষমা এবং রবের পক্ষ থেকে তাদের জন্য সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ বলেন। রব ক্ষমা করে দিবে। মালিকের যে আদেশ সালাত, যে সালাত আদায় করবে, মালিক যা রিজিক দিয়েছে এখান থেকে ব্যয় করবে, সে প্রকৃত মুমিন। আর তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার হিসাবে ক্ষমা এবং রবের পক্ষ থেকে সম্মানজনক রিজিক। বেজ্জতিজনক রিজিক না, খাইতে গেছেন প্লেট থেকে তুলাই দিছে, যা আসছে যে হতো ধাক্কা দিয়ে বের করে দিস না, খেতে দে। এটা কি? অনেক আইটেমও যদি দেওয়া হয় তারপরেও কি এটা সম্মানজনক রিজিক হলো? বলেন। একজন হঠাৎ করে মনে করেন আপনি দাওয়াত দেননি, আপনার বাড়িতে চলে আসছে অপরিচিত লোক, দাওয়াত ছাড়া আসছে, মেজাজটা খারাপ হয়ে গেছে, তাকে এখান থেকে আপনি বের করে, অনেকে যা বের করে দে, বের করে দে, এটা আসছে, এটাকে এখানে বসতে দেওয়া যাবে না। পরে যে আয়োজন করছে সে বলতেছে আসছে যে হতো, খেতে দে। এটা কি সম্মানজনক রিজিক হলো? বলেন। এটা সম্মানজনক রিজিক হলো না। আর মালিক যে রিজিকটা দিবে, এই রিজিকটা হচ্ছে সম্মানজনক রিজিক দিবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার সালাতের হিসাবটাই চাওয়া হবে। এইটা যদি আপনার ঠিক থাকে তাহলে পুরাটাই ঠিক। কদ আফলাহা মান জাহা।
আপনি সফল কাম হয়ে যাবেন, আপনি নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত হবেন। আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার রেজাল্ট যখন বের হয়, আমি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাই কেমন একটা আনন্দ লাগে। আর যে ব্যক্তির কিয়ামতের দিন সলাতে সে যখন সফল হবে, পুরা জিন্দেগি কাটাইছে, কোনোদিন কোনো আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করে নাই, আজকে শুধুমাত্র স্বাগতম 2-4 হাজার মানুষ জানাবে এরকম না, 2-4 লক্ষ এরকম না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মাখলুকাত কিয়ামত পর্যন্ত আসছে, সবার সামনে আপনার সফলতা ঘোষণা করা হবে। ঘোষণাটা দুনিয়ার কারো পক্ষ থেকে নয়, এই ঘোষণা আসবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তখনকার আনন্দটা কেমন হবে? আপনাকে আজকে তো আমি শুধুমাত্র আমাকে বাংলাদেশেরই তো সব মানুষ চেনে না, নিজ এলাকারই সব মানুষ চেনে না। আর আপনি যদি আপনার হায়াতের সামান্য সময়ের জিন্দিগিটাকে মালিককে রাজি করাইতে পারেন, ফজরের আজান হয়ে গেছে, ঘুম থেকে উঠে ল্যাপটা চটকানি দিয়ে তাহাজ্জুদ পড়ার দরকার নাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ এসে পড়ে গেছেন জামাতে, জোহরে এসে নামাজ পড়ে গেছেন, আসরে সালাত আদায় করে গেছেন, মাগরিবে সালাত আদায় করছেন, এশায় সালাত আদায় করে আপনি ঘুমে গেছেন। এই যে মাত্র, আমরা তো যত দূর তো নামাজ পড়ি, ফজরের নামাজ পড়তে লম্বা একটু কিরাত পড়ে, তারপরেও 5-7-10 মিনিট লাগে, জোহরে মনে করেন 5-7-10 মিনিট, আসরে মনে করেন 5 মিনিট লাগে, মাগরিবে মনে করেন 10 মিনিট লাগে, এর সাথে 10 মিনিট। আপনার 24 ঘন্টা দৈনন্দিন হায়াতের জিন্দেগির থেকে আপনার থেকে তো মালিক 1টা ঘন্টাও নিল না, 1টা ঘন্টাও আপনি দিলেন না, বাকি 23.5 ঘন্টা আপনি আপনার জন্য ব্যয় করলেন। শুধুমাত্র ইখলাসের সাথে আধা ঘন্টা সময় আপনি আল্লাহকে দিলেন। এই কারণে কঠিন কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মাখলুকাতের সামনে আপনার সফলতার ঘোষণা আল্লাহ দিতেছেন। আর যদি ফুল জিন্দেগি রবের জন্য ব্যয় করা যায় তাহলে কি হবে? আল্লাহর কোনো কাজ শুধুমাত্র যারা আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর কাজ করলে আল্লাহ শুধুমাত্র আখিরাতে দেয় এরকম না, আল্লাহ দুনিয়াতেও দেয়। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলে, যে ব্যক্তি সালাত ঠিকমতো আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ বলেন, কয়টা পুরস্কার দেবেন? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, মান হাফাজা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যে ব্যক্তির নামাজটা ঠিক থাকবে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। শুধু পুরস্কার দিবে এরকম না, 5টা পুরস্কার দিয়ে কি করবে বলেন? সম্মানিত করবেন। ইরফাউ আলাইহি দাইকাল আইশ, তার জীবনের যে সংকীর্ণতা আছে এই জিন্দেগির থেকে সংকীর্ণতা দূর করে দিবে। রিজিকের কোনো অভাব থাকবে না। কেন? যে নামাজ পড়ে সে মুত্তাকি হয়ে যাবে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দেন, তার মুক্তির রাস্তা আল্লাহ দেখাই দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেন যা সে কল্পনাও করে না। কার রিজিক কোথায়? আমার রিজিক এখানে, এটা আমি কল্পনাও করি নাই। হঠাৎ করে একটা খাবার দাবারের আয়োজন, আপনি কল্পনাও করেন নাই যে আপনার জন্য এতগুলি আইটেমের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। এই যে জমিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফসল উৎপাদন হয়, আর আমরা এক জায়গায় বসে বসে খাই। আমরা আপেল, কমলা, আঙ্গুর কেউ তো চাষ করি না, কেউ চাষ করি কই? বিভিন্ন রাষ্ট্রে এগুলা আবাদ হচ্ছে। সৌদি আরবে খেজুর, ওখান থেকে আমদানি হচ্ছে আমার দেশে, ওখান থেকে আমার রাজধানীর থেকে আমার বাজারে, আমার বাজার থেকে আসতেছে আমার রিজিকের জন্য যেটা বরাদ্দ। এটা মালিক তো আপনারে খাওয়াইতেছে। আপনার জিন্দেগিতে কোনো সংকীর্ণতা থাকবে না। প্রথম নম্বর পুরস্কার, জিন্দেগির সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে। দ্বিতীয় নম্বর, ওয়াজাবুল কবরি, কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। কবরে আর কোনো আযাব নাই। কবরে যে টাইমটা পাবা কিয়ামত ওনার আগ পর্যন্ত, এই টাইমটা লং টাইম তুমি ঘুমাইবা। দুনিয়াতে তো ঠিক মতো ঘুমাইতে পারো নাই, মাগরিবের নামাজ পড়ছো, রাত শুরু হয়ে গেছে, আবার এশা আসবে, এই জন্য আর মাগরিবের পরে শুইতে পারো নাই।
এশার নামাজের জন্য অপেক্ষা করছো, এশার নামাজ আদায় করছো, অনেক ঠান্ডা, পানি টাচ করা যায় না, শেষ রাত্রে আরামের ঘুম, যত ঘুম আছে শেষ রাতের ঘুমটাই তো আরামের, তাই না? ওই সময় তুমি ঘুমাও নাই, আজান শোনা দৌড় দিয়ে মসজিদে চলে গেছো। এই যে কবরে তুমি এখন আরামে ঘুমাও, 40,000 বছর ঘুমাও, কেউ তোমার ডিস্টার্ব দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গড়েন, সালাতটাকে ঠিক মতো আদায় করেন। তৃতীয় নম্বর পুরস্কার, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার আমলনামা তার ডান হাতে দিবেন। আনন্দে উল্লাস করে সে কিয়ামতের দিন চিৎকার করে বলবে, এই যে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে আমাকে কেউ সালাম দাও নাই, কেউ আমার চেনো নাই, কেউ আমার নামও জানো নাই। আর আজকে দেখো পৃথিবীর থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ সবাই এখানে উপস্থিত, তোমরা দেখো আমি সফলতা অর্জন করেছি। আমার ডান হাতে আমার রব আমার আমলনামা দিয়েছে। এই সফলতা কি আপনারা চান না? আরো একটা সহজ, আরো একটা পুরস্কার নবীজি ঘোষণা করেন, ওয়ায়ামুদ্দু আলাস সিরাতিকাল বারক, ফুলসিরাত বিজলির মতো তাকে পার করে দিবে। ফুলসিরাত পার করে দিবে তাকে, আল্লাহ তাআলা আটকাই রাখবে না। চুল হইতে চিকন হবে, হীরা হইতে ধার। জাহান্নাম নিচে থাকবে, এখানে যদি পড়ে যায় 1000 বছরের রাস্তা হবে, এটা বিজলির ন্যায় আল্লাহ তাআলা পার করে দিবে। জাহান্নামে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আল্লাহ আরেকটা পুরস্কার দিবেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তাকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবেন। তাহলে কয়টা পুরস্কার দিবেন বলেন? নাম্বার 1, তার দুনিয়ার সংকীর্ণ জিন্দেগি আল্লাহ দূর করে দিবেন। দুনিয়াতে কোনো সংকীর্ণতা থাকবে না, কোনোদিন কোনো অভাবের সম্মুখীন হবে না, খাবার দাবারের নিয়ে কোনো টেনশন থাকবে না। কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, ফুলসিরাত বিজলির মতো পার করে দিবেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দিবেন। যেই ব্যক্তির এই 5টা জিনিস আছে, আল্লাহ তার ব্যাপারে ঘোষণা করেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা আর কোনোদিন চিন্তাও করবে না, আর টেনশনেরও কোনো দরকার নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি, আমরা তো রিজিকের তাড়নায় অভাবে পড়ব, এই ভয়ে আমরা মসজিদে নিয়ে এসে আমরা খেতে সময় দেই, ব্যবসায় সময় দেই। আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখছেন, মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে আসতেছে, ওনার আহলিয়া গর্ভবতী ছিল। আগুন কোথায় পাবে, খাবার কোথায় পাবে, এই মরুভূমিতে নিরাপত্তা কোথায় পাবে? আল্লাহ তাকে নবুয়ত যখন দান করার জন্য তুর পর্বতের কাছে যখন ডেকে নিছে, সংক্ষেপে আমি বলে যাচ্ছি আপনাদেরকে, ওখানে মুসা আলাইহিস সালাম কোথার থেকে খাওয়াবে তার বেগম রে, আগুন কোথায় পাবে, নিরাপত্তা কেমনে দেবে, এটা নিয়ে টেনশনে পড়ে গেছিল। আল্লামা রাজি রাখেন যে আল্লাহ মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, ওই লাঠি দ্বারা মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করছেন, ফাদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দ্বারা তুমি পাথরে আঘাত করো। পাথরে আঘাত করছে, পাথরটা ভেঙে ওই পাথর থেকে আরেকটা পাথর বের হয়েছে। ওই পাথরে আবার আঘাত করছে, ওটার থেকে আরেকটা পাথর বের হয়েছে। ওটাতে আবার আঘাত করছে, ওই পাথর থেকে আরেকটা পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে দেখে ছোট্ট একটা আল্লাহর তৈরি মাখলুক, আর তার মুখের সামনে একটি খাদ্য দানা। আল্লাহ বুঝাইতে চান, মুসা এই পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, ওই পাথরের ভিতরে একটি মাখলুকরে খাওয়াইতেছে কে? তুমি বুঝো না? এত দূর কেন ব্যাখ্যা করে আপনাকে দেখতে হবে? আপনি নিজেই বুঝেন না? আপনি ছিলেন মায়ের গর্ভে অন্ধকারে, ওখানে 10 মাস 10টা দিন ছিলেন, বা 9 মাস 10 দিন ছিলেন,
যে কয়দিনেই থাকেন, ওখানে এই অন্ধকারের ভিতরে অন্ধকার, এখানে আপনাকে যেখানে কেউ দেখে না, কোনো যন্ত্র এখান থেকে বারবার যন্ত্র ফিট করে দেখা যায় না, ওখানে কোনো খাবার ট্রান্সফার করে ঢুকাই দেওয়ারও কোনো সিস্টেম নাই। ওখানে আপনারে খাওয়াইলো কে? ওখানে খাওয়াইলেন কে? এতদূর তো দেখার দরকার নাই। আমার আল্লাহর পরিচয় পাইতে গেলে আমি তো নিজের দিকে তাকাইলেই তো আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে যাই। ওই যে পোকাটা ছিল, এবার আল্লাহ পোকার কথা শোনার মতো শক্তি আল্লাহ মুসা আলাইহিস সালামের দিলেন। মুসা আলাইহিস সালাম কান লাগাই শুনতেছেন, সুবহানা মান ইয়ারানি। ও পোকাটা বলতেছে, পবিত্র ওই সত্তা যিনি আমারে দেখেন, ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা শুনেন, ওয়া ইয়ারযুকুনি, আমারে খাওয়ান, ওয়া ইয়ারিফু মাকানি, আমি কোথায় অবস্থান করতেছি আমার অবস্থান সম্পর্কে জানে, ওয়া ইয়াযকুরুনি, আমাকে স্মরণ রাখে, ওয়ালা ইয়ানসানি, আমারে কখনো ভুলে যায় না। পবিত্রতা ওই সত্তার। পোকা এই তসবিহ পাঠ করতেছে। আপনার আমার নামাজের মুহতাজ আল্লাহ নন। আল্লাহ নিজেই কোরআনে বলে দিছে, এই পৃথিবীতে যতগুলি মাখলুকাত আছে, যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহর তসবিহ পাঠ করে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই দুনিয়াতে যতগুলি মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুক, গাছপালা, তরুলতা, জীবজন্তু যা আছে, প্রত্যেকটা মাখলুক আমি আল্লাহর তসবিহ পাঠ করে। আর তোমার জন্য যে আমি সালাতের বিধান দিছি, এটা আমার উপকারে নয়, এটা তোমার উপকারে। কেন? তুমি যখন এই সালাত গিলে আদায় করবা, আমি যেগুলো ওয়ার্ডার করেছি আমার ওয়ার্ডার গিলে মানবা, কোরআন থেকে বের করে বেছে বেছে নিয়ে আমার ওয়ার্ডার গিলে তুমি যখন মানবা পরিপূর্ণভাবে, তখন আমি তোমার সফলতা সব মাখলুকাতের সামনে ঘোষণা করব। আমি তোমাকে সম্মানিত করার জন্য আমি তো এই পদ্ধতিগুলি অবলম্বন করেছি, এই পদ্ধতিগুলি আমি অবলম্বন করেছি। তোমরা তোমাদের নামাজের হেফাজত করো। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, যারা সেও নামাজকে যারা হেফাজত করে, সংরক্ষণ করে, যথা সময়ে আজান হয়ে গেছে টাইম টু টাইম নামাজ আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো উত্তরাধিকার, তারাই উত্তরাধিকারী হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আর যে ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, সে সেখানে চিরকাল থাকবে। ওখান থেকে আর তারা কেউ বের করতে পারবে না। আমাদের জিন্দিগিটা ভাই দুনিয়ার জিন্দিগি গোছাইতে আমাদের পাঠায় নাই। আমরা জান্নাতের মানুষ, আমরা জান্নাতে ছিলাম, ওটা আমাদের বাপের বাড়ি, আমরা ওখানে আবার চলে যাব। এই দুনিয়ার আবহাওয়া আমাদের অনুকূলে হয় না। কেন? দুনিয়াতে তো আমাদের সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। দেখেন না, গরমও সহ্য পাই না আমরা, গরম সহ্য পাই, ঠান্ডাও সহ্য হয় না আমাদের। একটু যদি বাতাস জোরে আসে তাও সহ্য হয় না, বৃষ্টি বেশি হলে তাও সহ্য হয় না। কেন? আমার সৃষ্টি তো দুনিয়াতে না, আমার মিডের হার অনেক নরমাল। আমি ওয়ার্ল্ড টাইম আমি এয়ার কন্ডিশনের ভিতরে থাকছি, জান্নাতে থাকছি। তাই এই দুনিয়ার আবহাওয়া আমার সহ্য পায় না। এই সামান্য সময় জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাই দিছে, যে এই সামান্য হায়াতের জিন্দিগিটাকে একটু কষ্ট করো, তাহলে তুমি চিরকাল, তুমি যেখানে ছিলা, যেখানে তোমার বসবাস ছিল, যেইটা তোমার বাবার বাড়ি, ওখানে তুমি চিরকাল থাকবা। আমাদের চিরস্থায়ী বাসস্থান কোনটা বলেন? জান্নাত। আমাদের সৃষ্টিও কিন্তু জান্নাতে, দুনিয়াতে না। সাময়িক কিছু সময় আমাদেরকে দুনিয়াতে থাকার জন্য দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এই দুনিয়ার সামান্য সময় দিয়ে চিরস্থায়ী আখিরাতকে কামাই করে নেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি দিয়ে চিরস্থায়ী আখিরাতকে কামাই করে নেওয়ার